ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত। তো আজকে আমরা কথা বলবো এক্সেলের টেক্সট টু কলামের দারুণ একটি ট্রিক নিয়ে, ডেট ফরম্যাটিং কিভাবে চেঞ্জ করা যায়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করেন এখানে এক্সেলের বিভিন্ন ফরম্যাটে ডেট লেখা আছে। অনেকে এরকম ডট ডট দিয়ে ডেট লেখে। তো আপনারা যদি এক্সেলে দুইটা ডেটের ভিতরে সময়কাল বের করতে চান, সেক্ষেত্রে ইকুয়াল টু দেওয়ার পরে মাইনাস দিয়ে এই ডেট মাইনাস এই ডেট যদি করেন তাহলে এর ভিতরে 3 দিন সময় আছে। তো এই জিনিসটা যদি আপনারা এই ডেটগুলোর ক্ষেত্রে করতে চান, যেগুলো ডট দিয়ে, অনেকে ডট দিয়ে ডেট লেখে, তো আমি এইটা মাইনাস এইটা করলাম, দেওয়ার পরে ইন্টার দিলাম, দেখছেন যে এরর আসতেছে, অর্থাৎ এক্সেল এই ফরম্যাটের ডেট আসলে সাপোর্ট করে না। তো অনেক ক্ষেত্রে আমাদের এক্সেলের দুইটা ডেটের মাধ্যমে ডেজ ক্যালকুলেশন করার প্রয়োজন হয়, বা বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এই এক্সেলের এই ডেট ভ্যালু এরকম অনেকে টাইপ করে, সেটা এইভাবে আনার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমরা কাজটা কিভাবে করব, আপনি যদি অনেক ডাটা থাকে এরকম, সেক্ষেত্রে আপনি একটা একটা করে করতে অনেক সময় সাপেক্ষ। এছাড়া এই ডেটগুলোর ভিতরে যে ওয়ার্কিং ডেজ আসলে কতদিন, এটা তো ক্যালেন্ডার ডে 1 থেকে 4 তারিখের ভিতরে। আপনি যদি ওয়ার্কিং ডেজ বের করতে চান, সেক্ষেত্রে আমার একটা ডিটেইল টিউটোরিয়াল আছে যে এক্সেলে ওয়ার্কিং ডে কীভাবে বের করতে হয়। তো আমরা এখন যেটা করব, যে সেলগুলোতে আপনার এরকম ডেট আছে উল্টাপাল্টা, কোনোটা ঠিক কোনোটা, যেমন আমরা এইটাই সিলেক্ট করি, এখানে দেখেন কোনোটা ঠিক আছে, যেমন এইটা ঠিক আছে কিন্তু এগুলা উল্টাপাল্টা। এখন আমরা কি করব, ডাটা ট্যাবে যাব, যাওয়ার পরে টেক্সট টু কলামে যাব, যাওয়ার পরে ডেলিমিটেড রাখবো, নেক্সটে যাব, এখান থেকে ট্যাব টিক মার্কটা উঠিয়ে দিব, নেক্সটে যাব, এরপরে দেখেন ডেট। এখন আপনি ডেট কিভাবে সাজাবেন, আমরা সচরাচর বাংলাদেশে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর দেই, দেওয়ার পরে আমি ফিনিশ করে দিলাম। দেওয়ার পরে খেয়াল করেন এখানে ডেট ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আমি যদি এগুলাও করি, টেক্সট টু কলামে গেলাম, লিমিটেড থাকলো, এখানে গেলাম, ডেট মান্থ ওয়াই দিয়ে দিলাম, দেখেন সবগুলো। এখন আমরা যদি এই দুইটা ভ্যালুর ভিতরে দিন বের করতে চাই, এইটা মাইনাস এইটা দিলাম, এমন আসতেছে। এমন আসলে আপনি যেটা করবেন, এখান থেকে জেনারেল করে দিবেন, দিলে হয়ে গেল। আপনি যদি টান দেন তাহলে এই ডেট এবং এই ডেটের ভিতরে কত দিন, সেটা কিন্তু খুব সহজে আপনি দেখে নিতে পারতেছেন অটোমেটিক্যালি। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।